হ্যালো এভরিওয়ান, আমি তানিয়া চলে এসেছি আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ছিল শুক্রবার আর আমার হাজব্যান্ড বলছিল আজকে সব রকমের সবজি দিয়ে একটা সবজি রান্না করতে। তো ঘরে তো কিছু কিছু সবজি ছিল আর যেগুলো ছিল না সেগুলো আবার মার্কেট গিয়ে নিয়ে এসেছে। আর যেটা মেন ব্যাপার, ভুলে গিয়েছিল কাঁচা লঙ্কা আনতে। তো আমার গাছে কাঁচা লঙ্কা ছিল, আমি এক দুই একটা গাছ লাগিয়েছিলাম, সেইগুলোর মধ্যে ঠাকুরের আশীর্বাদে অনেকগুলোই মরিচ হয়েছিল। তো আমি সেগুলো ছিঁড়তেছিলাম। আর সত্যি কথা বলতে গেলে নিজে হাতে লাগানো গাছের থেকে যদি কোনো কিছু ছিঁড়া যায় সেটার আনন্দটাই অন্যরকম হয়। তো আমি এখানে মরিচগুলো ছিঁড়তেছিলাম আর এটাই ভাবতেছিলাম এক দু একটা যদি আরও কিছু গাছ লাগানো যেত। আমি সত্যি কথা বলতে গেলে গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি। আর এমনিতেও আমি গাছ লাগাতে যেমন ভালোবাসি, অবশ্য লাগালে হয়েও যায়। যে কোনো গাছ আমি যেভাবেই লাগাই হয়ে যায়। আর তোমরা কারা কারা আমার মতো গাছগাছালি লাগাতে পছন্দ করো অবশ্য কমেন্ট বক্সে জানিও। তো এইদিকে আমি আরও মরিচ গাছ লাগিয়েছি। এগুলোকে কি মরিচ বলে, কাপরাঙা মরিচ হয়তো বলে। তো সেগুলো মোটামুটি 15-20টার মতো লাগিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে তেমন বেশি জায়গা নেই, একদম বাড়িটা ছোটোখাটো আর কি, তো তার জন্য বেশি গাছ লাগানো যায় না। আর আমি মোটামুটি ফুল গাছগুলো লাগিয়েছি, তো তার জন্য আদার্স অন্য কিছু গাছ বেশি লাগাতে পারি না। আর এমনিতে আমাদের বাড়িতে রৌদ্র বেশি পড়ে না, গাছগাছালি একটু বেশি। তো রৌদ্র না পড়লে তো গাছগুলো ভালো হবে না, তাই না? তো মরিচ কয়েকটা ছিঁড়েছিলাম, তো সেগুলো হয়তো কম হবে। তো ভাবলাম এদিকে আরও একটা গাছ আছে, এটাকে কি মরিচ বলে জানি না, সাদা টাইপের দেখতে। তো এগুলো কিন্তু মরিচগুলো অনেকটা ঝাল হয়। তো এখানেও বেশ কয়েকটা ছিল, তো ভাবলাম কয়েকটা ছিঁড়ে নিই তাহলে হয়ে যাবে। আর দেখো এদিকে আমার ফুল গাছগুলো। তো একদিন সময় করে আমি সম্পূর্ণ সব কিছু গাছগুলো আমি তোমাদেরকে শেয়ার করব, দেখাবো। তো এখানে ফাইনালি আমার সবজি কাটা হয়ে গেল আর রান্নাঘরে বাদবাকি সবজি যেগুলো ছিল এগুলো গুছিয়ে রাখার জন্য এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময়ের জন্য টাটা।